নমস্কার, আমার নাম অস্মিত তরফদার। আজ আমি আপনাদের একটি ভূতের গল্প শোনাব। কথাই বলে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। কিন্তু ভারতবর্ষের এমন বহু জানা অজানা জায়গা রয়েছে যেখানে সন্ধে নামলেই গ্রাস করে ভূতের ভয়। সেরকমই একটি জায়গা, ন্যাশনাল লাইব্রেরি। 1953 সালে ন্যাশনাল লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়। তখন এত এই ভূতের ব্যাপারটা ওর মধ্যে ছিল না, কিন্তু যত দিন যায় ভূতের ব্যাপারটা যেন আগুনের মতো ফুটতে থাকে। একটা ঘটনা বলি, ঘটেছিল কমলা দেবীর সঙ্গে অনেক বছর আগে। সেদিন ছিল তার নাইট শিফটের দিন, মানে রাতে ডিউটি করার দিন। তিনি তার স্বামীকে বলেছিলেন যে রাত 8টার সময় তাকে পিক আপ করতে, কারণ অনেক বাক্স ভরা বই এসছে। যেই ঘরটা ন্যাশনাল লাইব্রেরির সব থেকে ভুতুড়ে ঘর, সেই ঘরেই ছিল আজকে তার ডিউটি। তিনি ওটাতে আগে ভাবেননি, নতুন জয়েন করেছেন, নতুন সেক্রেটারি, কিছু ভাবার আগেই কাজে লেগে পড়েছেন। বাক্সগুলো খুলে তিনি বইগুলোকে র্যাকের উপরে সাজাচ্ছেন। হঠাৎ করে একটা ভারী বইকে তিনি তুলে একটা র্যাকে রাখলেন, তার পাশে একটা পাতলা বইকে রাখলেন। যেই তিনি অন্য র্যাকে গেলেন, অমনি একটা আওয়াজ এলো। তিনি ওটা ভাবেননি, পিছনে ঘুরে দেখেন যে বইগুলো পড়ে গেছে। ভেবেছিলেন যে তারই রাখার বলে পড়ে গেছে, হয়তো আবার তুলে দিয়েছে। যেই আবার অন্য র্যাকে গেছে, আবার বইটা পড়ে গেছে, এবারে খোলা অবস্থায়। দেখছে যে দুটো চোখ তার দিকে তাকিয়ে আছে। তিনি সামনে তাকাতেই দেখলেন যে একটা প্রেতাত্মা তার দিকে ক্রমশ এগিয়ে চলেছে। তিনি দেওয়ালের পাশে গিয়ে থমকে বসে থাকলেন। চিৎকার করার মতো সাধ্য তার নেই। প্রেতাত্মাটা তার গা ভেদ করে চলে গেল। তিনি সেই অবস্থাতেই বই ফই ছেড়ে ন্যাশনাল লাইব্রেরির বাইরে আসলেন, এসে অজ্ঞান হয়ে গেলেন। তার স্বামী এলো রাত 8টায়, তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে এবং হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তাররা জানতে পেরেছেন তার মনে একটা আতঙ্কের জন্য তিনি অজ্ঞান হয়ে গেছিলেন। এরপরে ন্যাশনাল লাইব্রেরিতে রাত 8টার পরে কেউ ফিরেও তাকায় না। ওই রাস্তা দিয়ে কেউ হেঁটে চলার সাধ্য নেই। কে জানে কি আছে ন্যাশনাল লাইব্রেরির মধ্যে। আমাদের তো কাজ শেষ হতে অনেক দিন, অনেক রাত হয়ে যায়। কেন যাবেন নাকি ন্যাশনাল লাইব্রেরিতে ভূতের সঙ্গে হাত মেলাতে?